আমরা সবাই বিকেলে যখন চায়ের সাথে টা পাই না তখন বড্ড খুশি হয়ে যাই। আজকে থাকলো সেরকমই এক টায়ের রেসিপি। তাহলে শুরু করি চলো। চায়ের সাথে সার্ভ করার জন্য ফুলকপির পকোড়া। এই পকোড়া বানানোর জন্য প্রথমেই আমাদের ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। সেই জন্য কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এবার এই জলে দিয়ে দিলাম সামান্য নুন ও হলুদ গুঁড়ো। জল একটু ফুটে উঠলে দিয়ে দেব ছোট ছোট করে কাটা একটি মিডিয়াম সাইজের গোটা ফুলকপি। ফুলকপিগুলো ৮০% সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ফুলকপি আমাদের ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব ১ টেবিল চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১.৫ চা চামচ ধনে গুঁড়ো, চাট মশলা অল্প, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দেব, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব ১ চা চামচ মিট মশলা গুঁড়ো। এই সমস্ত উপকরণকে এবার ফুলকপির সাথে ভালো করে মাখিয়ে নেব। এরপর দেব সামান্য ধনেপাতা কুচি ও সামান্য কারি পাতা কুচি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। সবকটাকে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। এখন পকোড়া বানানোর জন্য যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো দেবার পালা। বাইন্ডিং এর জন্য দিলাম বেসন 3 টেবিল চামচ ও কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। আর ক্রিস্পিনেসের জন্য দিয়ে দেব চালের গুঁড়ো 1 টেবিল চামচ। সব উপকরণগুলোকে অল্প জল দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন এই মিশ্রণটাকে সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব, ওই 5 থেকে 10 মিনিট মতো। এরপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে একে একে ফুলকপির টুকরোগুলোকে ডুবো তেলের মধ্যে ছেড়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে এই পকোড়াগুলোকে 90% ফ্রাই করে নেব। আমরা এখানে পকোড়াগুলোকে ডবল ফ্রাই করব, তাই প্রথমে 90% ফ্রাই করে নিলাম, আর বাকি 10% দ্বিতীয়বার যখন ফ্রাই করব তখনই হয়ে যাবে। তোমরা চাইলে সিঙ্গেল ফ্রাইও করতে পারো, তবে কি ডবল ফ্রাই করলে জিনিসটা আরো বেশি মুচমুচে হবে। পকোড়াগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে কয়েক মিনিটের জন্য আরো একবার ভেজে নেব। তারপর রেডি হয়ে গেল আমাদের ফুলকপির পকোড়া। এখন ওই তেলেই বেশ কিছু কারি পাতা ও কাঁচা লঙ্কা ভেজে তুলে নেব। এই কাঁচা লঙ্কা ও কারি পাতা ভাজাটা পকোড়া ও চায়ের সাথে সার্ভ করব। তোমরা এই পকোড়াগুলো চায়ের পরিবর্তে ডাল ভাতের সাথেও সার্ভ করতে পারো, দারুণ লাগে সত্যি বলছি। আমার চ্যানেলে আরও এরকম সুন্দর সুন্দর স্ন্যাক্সের রেসিপি রয়েছে, লিংক দিয়ে দিলাম, একবার দেখতে পারো। আজকে যেসব বন্ধুরা নতুন আসছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। সুস্থ থেকো সকলে। পরের দিন আবারও ফিরবো নতুন আর এক রান্না নিয়ে।